হ্যালো, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তবে আজকে একটু অন্যভাবে শুরু করব। অন্যভাবে শুরু করা বলতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ফাঁকিবাজ হয়ে ওঠার গল্প। ফাঁকিবাজটা বলতে আমি আজকাল সত্যি ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছি। ফাঁকিবাজ হওয়ার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে ভীষণ গরম, আমার বেশিক্ষণ এসির বাইরে বেশিক্ষণ বেরিয়ে থাকাটা আমার পক্ষে খুব অসম্ভব হয়ে উঠেছে। অভ্যাসটা আমি এমন করে ফেলেছি, গত প্রায় 7 বছর হতে চললো। 7 বছরে এত একটা বাজে অভ্যাস হয়ে গেছে, এসির বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন গায়ের মধ্যে একদম ফোস্কার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যথারীতি কিছু তো খেতে হবে। ডান হাতটা মুখে তুলতে গেলে আমাদেরকে মেয়েদেরকে রান্না করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, শরীর খারাপ বলে আজকাল আমি একটু ছাড় পাই না তা না, মিথ্যে বলাটা ঠিক হবে না। অধিকাংশ দিনই কর্তামশাই যেটুকু করে না তা না। কারণ দেখুন, যেটা বাস্তবে ঘটে সেটাকে অস্বীকার করাটা উচিত নয়, আমি মনে করি। তো অধিকাংশ সময় আমি একটু অসুস্থই থাকছি ইদানিং। তো বেশিরভাগ রান্না উনি করেন না তা না। তো আমার যখন যেরকম মনে হয়, আমার শরীর সাথ দেয়, মন সাথ দেয়, তখন আমি করি না তা না। আগে যেরকম রেগুলার আমি রান্নাঘরে ঢুকতাম, রান্না করতাম। এই কিছুদিন, প্রায় 1 মাস মতো হলো আমি ব্যাঙ্গালোর গেছিলাম। ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পর বিষয়টা আরও বেশি হয়েও দাঁড়িয়েছে। ওখানে যে ওষুধগুলো আমাকে দিয়েছে সেগুলোতে আমার একটু অন্যরকম এফেক্ট হচ্ছে। যাই হোক, এগুলো গেল আলাদা পার্ট। তো রান্নার বিষয় যেহেতু দেখতেই পাচ্ছেন, মাছ রান্না করছি। মাছে কি দিয়েছি সেগুলো আপনাদেরকে হাত দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। কিভাবে করছি না করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার নতুন করে বলার কিছু নেই, খুব সিম্পল রান্না। আমার মা আগে এগুলো এই রকমের রান্না ভীষণ করতো। জ্যান্ত মাছ সঙ্গে টাটকা মাছ, যেটাকে বলে টাটকা মাছ, কেটে নিয়ে আসার পর বাড়িতে এসে এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি লাগে। সে যে কোনো মাছ, শুধু যে এই মাছ, রুই মাছ আমি করছি যদিও। হ্যাঁ, রুই মাছের কথা বলাতে একটা কথা মনে পড়লো। আমার কর্তামশাইকে যদি মাছ আনতে বলা হয়, বাজারে পাঠানো হয়, উনি মাছ চেনেন না। উনি মাছ চেনেন শুধু হচ্ছে রুই, কাতলা, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। এছাড়া উনি আর মাছ চেনেন না। ওনাকে যদি বলা হয়, আমি যেমন ভ্যারাইটিস মাছ খেতে ভালোবাসি। আমার বাবা ছিলেন বাংলাদেশের, আর মা হচ্ছে এদেশের, ঘটি আর বাটি, এই ব্যাপারটা একটা আছে। তো আমার মধ্যে সব রকম রান্না করারই একটা ইচ্ছে, বা আমি করতে পারি, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি যখনই বলি মাছ আনতে, রুই মাছ নাহলে কাতলা মাছ নিয়ে চলে আসে, যেটা আমার কাছে ভীষণ বিরক্তিকর। তার উপরে গরমে রান্না করতে যেতে পারছি না, ফাঁকিবাজ হয়ে উঠছি, আগেই বলেছি। তো যাই হোক, এইভাবে মাছটা করলাম আজকে এত টেস্টি হয়েছিল। রবিবার মাংস, একবার মনে হলো একটু মাংস খাবো, তারপর আবার মনে হলো কি না থাক, এই গরমের মধ্যে মাংস খেলে মনে হয় হার্টফেলই করব, যার জন্য মাংসটাকে অ্যাভয়েড করলাম। মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আমাকে যদি কেউ রোজ মাছ দেয়, আমি রোজ মাছ খাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মাছটা রান্না করে নিয়ে তারপর হচ্ছে কি বাকি কাজগুলো করছিলাম, আর মাঝে মাঝে দেখছিলাম রান্নাটা হয়েছে নাকি। তো সেই ফাঁকেই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমি খুব বেশি কিছু হয়তো পারি না, তবে যেটুকুনি পারি চেষ্টা করছি ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। দেখুন মেনুতে আজকে কী আছে সেটাও দেখিয়ে দিলাম। আছে হচ্ছে করলা ভাজা জিরি করে, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর মাছটা তো করেছি সেটা দেখতেই পেলেন। ভাতটা একটু সাজিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।